তো আপনার যদি 10,000 সাবস্ক্রাইবার থাকে এবং 5,000 ভিউজ থাকে মোটামুটি সব ভিডিওতে 3 থেকে 5,000, তাহলে আপনি একটা ডেডিকেটেড ভিডিওর জন্য আপনি যে আরেকটু যদি বেশি চাইতাম তাহলে মনে বেশিই পাইতাম। চ্যানেল আপনার যে ভিউজ আসলে আপনি বেশি টাকা পাবেন তা কিন্তু নাই। আপনি যদি কোম্পানির সাথে ভালো নেগোশিয়েট করতে পারেন, ভালো ডিল করতে পারেন, তাহলে কিন্তু এর থেকে বেশি ডলার আপনি পাবেন স্পন্সরশিপের জন্য। কোম্পানির সাথে কিন্তু একটা এগ্রিমেন্ট হবে আপনার, যে আপনি চাইলে কিন্তু তাদের ওই ভিডিও আপনার চ্যানেল থেকে ডিলিট করে দিতে পারবেন না। এখন আসি আমার চ্যানেলে আমি অ্যাকচুয়ালি কত চাই এবং কত দেয়। আজকের এই ভিডিওটা ইউটিউব স্পন্সরশিপ নিয়ে সব থেকে ইম্পর্টেন্ট একটা ভিডিও। আমি জানি না এই টপিকের উপর ইউটিউবে ভিডিও আছে কিনা, যে একটা ইউটিউব স্পন্সরশিপ ভিডিওর জন্য আপনি কোম্পানির কাছে কত টাকা চাইবেন কিংবা কত ডলার চাইবেন। মেইনলি ডলারের কথা হয়, এবং এই একটা কারণে আপনার স্পন্সরশিপ সব থেকে বেশি হাতছাড়া হতে পারে। কোম্পানি আপনার সাথে যোগাযোগ নাও করতে পারে আপনি যদি বেশি ডলার চেয়ে থাকেন, আর আপনি যদি কম ডলার চেয়ে থাকেন তাহলে কি হবে জানেন? লস তো প্রথমে আপনার হচ্ছে ডলার কম পাচ্ছেন, সেকেন্ড হচ্ছে আপনি যদি ওই কোম্পানির সাথে নেক্সট টাইম আরও কাজ করেন আপনাকে আর রেট বাড়াবে না, ওই ডলারেই আটকাই থাকবেন আপনি। আপনার চ্যানেল বড় হবে দেখবেন, তারপর তারা রেট বাড়াবে না। তো ডলার কম চাইলেও লস, ডলার বেশি চাইলেও লস। তো কত ডলার চাইবেন, কত ডলার চাইলে অ্যাকচুয়ালি কোম্পানি আপনার সাথে ঠিকমতো কন্ট্যাক্ট করবে এবং আপনি সঠিকভাবে কীভাবে ডিল করবেন, এরকম টাইপের টপিকের কোনো ভিডিও ইউটিউবে আছে? আমি জানি না এই টপিকের ভিডিও আছে কিনা, বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে, আমি 6 বছর ইউটিউবে কাজ করতেছি, অনেক স্পন্সরশিপ নিয়েছি, সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করবো। প্লাস কিছু কিছু ইউটিউবার আছে তাদের কথাও আমি শুনি, তাদের কাছেও শুনি, ভাই কত নিচ্ছেন, ভাই এটার জন্য কত নিলেন। তো সেই এক্সপিরিয়েন্স থেকেও আপনাদের সাথে শেয়ার করবো। আরেকটা কথা, মাঝে মাঝে এরকমও হতে পারে যে কোম্পানির কাছে আমরা এত ডলার চাইলাম, ঠিক আছে, যে আমার এই একটা ভিডিওর জন্য এত ডলার দেওয়া লাগবে। কোম্পানি বললে হ্যাঁ ঠিক আছে এই ডলার, তখন মনে মনে হবে কি যে আরেকটু যদি বেশি চাইতাম তাহলে মনে বেশিই পাইতাম, ঠিক আছে। সো এই জন্য রেটটা অনেক ইম্পর্টেন্ট। আর স্পন্সরশিপের টাইপের উপরে কিন্তু রেটও ডিপেন্ড করে। স্পন্সরশিপের টাইপ বিভিন্ন টাইপের আছে, আমি গত একটা ভিডিওতে আলোচনা করছিলাম। ডেডিকেটেড স্পন্সরশিপ ভিডিও, ইন্টিগ্রেটেড স্পন্সরশিপ ভিডিও, শর্টস স্পন্সরশিপ, লিঙ্ক স্পন্সরশিপ, কিন্তু আলাদা আলাদা ডলার দেবে আপনাকে সব এক দেবে না। আমি সবগুলো আলাদা আলাদাভাবে আপনাকে শেয়ার করব। আরেকটা কথা বলি, আমার সাথে হয়তো অনেকে নাও মিলতে পারে, কারণ হচ্ছে হইতেই পারে এক একজন মতাদর্শ, এটা জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে ভিডিও, সো কেউ নিজেদের এটা আমার দিকে ঠেলে দিবেন না। এখন আসি স্পন্সরশিপের রেট কিসের উপর ডিপেন্ড করে। সব চ্যানেলে আপনার যে ভিউজ আসলে আপনি বেশি টাকা পাবেন, কিংবা আপনার চ্যানেলে, আমার চ্যানেলে যত ডলার চাই আপনি যে তত ডলার চাইবেন তা কিন্তু না। এখানে একটা বিষয় আছে, সব থেকে বড় বিষয়, স্পন্সরশিপের রেট ডিপেন্ড করে কয়েকটা বিষয়ের উপরে। প্রথম বিষয় হচ্ছে আপনার চ্যানেল টাইপের উপরে, আপনার ভিডিও টাইপের উপরে, আপনি কোন টাইপের ভিডিও বানান। যেমন আমি হচ্ছে টেক ভিডিও বানাই, আর টেক ভিডিওর স্পন্সরশিপের রেট সব থেকে বেশি আমার জানা মতে। আরও কিছু আছে বিজনেস টাইপের, বিজনেস রিলেটেড যারা ভিডিও বানায় তাদের স্পন্সরশিপের রেট বেশি, কিংবা যারা গেমার আছে তাদের রেট একটু কম, যারা ব্লগার আছে, বিউটিশিয়ান আছে, কিংবা অনেক টাইপের যে আছে না, এদের কিন্তু রেট ডিপেন্ড করে আপনার চ্যানেলের উপরে। আমার যেহেতু টেক চ্যানেল, আমি টেক চ্যানেলের এক্সপিরিয়েন্সটা বলতেছি, আমি তো সব চ্যানেল সম্পর্কে জানি না। সেকেন্ড হচ্ছে আরো একটা বিষয় ডিপেন্ড করে, সেটা হচ্ছে আপনি কোন ল্যাঙ্গুয়েজে ভিডিও তৈরি করতেছেন। সাপোজ আমি বাংলা ল্যাঙ্গুয়েজে ভিডিও তৈরি করি, আমি যদি ইংলিশে তৈরি করতাম আমার অডিয়েন্স হয়তো বা ইউএসএর দিকে থাকতো। এখন অডিয়েন্সটাও ডিপেন্ড করে যে কোথায় আমার ভিডিওগুলো দেখতেছে, সেই হিসেবে কিন্তু রেটও ডিপেন্ড করে। ইংলিশ ভিডিওর কিন্তু রেট অনেক বেশি। আমি যদি 300-500 ডলার চাই, ইংলিশ ভিডিওর জন্য আমি 1000 ডলার চাইতে পারবো, লাইক এরকম আর কি। এক্সাম্পল দিলাম, একটু পরে আসতেছি কত ডলার অ্যাকচুয়ালি চাইতে হয়। এরপর হচ্ছে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং অ্যাক্টিভ ভিউয়ার্স, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এইটার উপরে সব থেকে বেশি ডিপেন্ড করে আর কি। লাস্ট হচ্ছে আপনার ব্র্যান্ড ভ্যালু। ব্র্যান্ড ভ্যালুর উপরে ডিপেন্ড করে আপনাকে মানুষ কিভাবে চিনে, ইউটিউবে আপনাকে মানুষ কিভাবে চিনে, আপনার কথা কতটুকু মানে। আমরা কিন্তু অনেক ইউটিউবারকে ট্রাস্ট করি, ওইটাই বেসিক্যালি ব্র্যান্ড ভ্যালু মনে করেন। হ্যাঁ, এখন আসি মেইন কথায় যে অ্যাকচুয়ালি আপনি কত রেট চাইবেন। এখানে 4টা ক্যাটাগরি আমি আলাদা করছি। একটা হচ্ছে ডেডিকেটেড ভিডিও, একটা হচ্ছে ইন্টিগ্রেটেড ভিডিও, একটা হচ্ছে শর্টস ভিডিও, একটা হচ্ছে লিঙ্ক স্পন্সরশিপ, যেগুলো নিয়ে আমি গত ভিডিওতে আলোচনা করছি। এগুলো কি অ্যাকচুয়ালি, তো এগুলো নিয়ে এই ভিডিওতে আর আলোচনা করবো না। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি চাইলে ওইগুলো দেখে আসতে পারেন, ভিডিওগুলো দেখে আসতে পারেন। এখন আমি জাস্ট হচ্ছে 10,000 সাবস্ক্রাইবার থেকে শুরু করে আমি জাস্ট আমার চ্যানেল পর্যন্ত যাব। হ্যাঁ, 10,000 সাবস্ক্রাইবার আপনি কত টাকা চাইতে পারবেন। এখন আপনার যদি 1000 সাবস্ক্রাইবার থাকে, আপনি জাস্ট ওই হিসাব করে নেবেন যে 10,000 সাবস্ক্রাইবারে এত চাচ্ছে, তাহলে আমাকে নিচে মানে 10,010 দিয়ে ভাগ দেন। আপনার যদি 1000 সাবস্ক্রাইবার হয় তাহলে আপনি সেই হিসেবে টাকা চাইবেন। ওকে, তো আপনার চ্যানেলে যদি 10,000 সাবস্ক্রাইবার থাকে আর আপনার মোটামুটি যদি ভিউজ 3 থেকে 5,000 আসে রেগুলার ভিউজ, তাহলে আপনি একটা ডেডিকেটেড ভিডিওর জন্য আপনার আস্কিং প্রাইস বলতে আপনি চাইলেই যে ওইটাই দেবে তা কিন্তু না। আপনি একটা জিনিস চাইবেন, আর একটা হচ্ছে আপনি কোথায় যেয়ে দাঁড়াবেন, মানে এর নিচে আপনি আর করবেন না, সেটা জাস্ট আপনাকে জানাচ্ছি। তো আপনার যদি 10,000 সাবস্ক্রাইবার থাকে এবং 5,000 ভিউজ থাকে মোটামুটি সব ভিডিওতে 3 থেকে 5,000, তাহলে আপনি একটা ডেডিকেটেড ভিডিওর জন্য আপনি $100 চাইতে পারেন, এবং আপনি লাস্ট দাঁড়াবেন, মানে
এর নিচে আর যাবেন না, সেটা হচ্ছে $40 থেকে $70 মধ্যে। এটা কিন্তু জাস্ট আমার রিসার্চ করা, আমার চ্যানেল থেকে। আমি তো 10,000 থেকেও 10,000-এর এক্সপিরিয়েন্স আছে, আমার 2.5 লাখেরও এক্সপিরিয়েন্স আছে, আমি সেই হিসেবে শেয়ার করতেছি। হ্যাঁ, তো একটা ডেডিকেটেড ভিডিওর জন্য আপনি চাইতে পারেন $100 আস্কিং প্রাইস, আর হচ্ছে আপনি লাস্ট থামবেন হচ্ছে 40 থেকে 70-এর মধ্যে। ইন্টিগ্রেটেড স্পন্সরশিপের জন্য আপনি চাইবেন $60 এবং আপনি লাস্ট দাঁড়াবেন হচ্ছে $20 থেকে $40। এটা কিন্তু 10,000 সাবস্ক্রাইবার এবং 3 থেকে 5,000 ভিউসের যারা চ্যানেল আছে তাদের। এরপর লিঙ্ক স্পন্সরশিপের জন্য আপনি $50 চাইতে পারেন, সর্বনিম্ন এসে $20 যে থামবেন, মানে $20। এরপর আসি 100K সাবস্ক্রাইবার যাদের চ্যানেলে আছে এবং যাদের চ্যানেলে মোটামুটি 10 থেকে 20,000 রেগুলার ভিউজ আসে, মানে ভিডিও আপলোড করলে এই ভিউজটা আসে, তারা অ্যাকচুয়ালি ডেডিকেটেড ভিডিওর জন্য চাইবেন হচ্ছে $250 মতো, এবং আপনার লাস্ট মানে আপনি থামবেন হচ্ছে $150 থেকে $200 মধ্যে। এর নিচে আর আসবেন না, $150 নিচে আর আসবেন না ইন্টিগ্রেটেড ভিডিওর জন্য। আচ্ছা, ইন্টিগ্রেটেড আর শর্টস এর সেম প্রাইস, ওকে, এটা একটু মাথায় রাখবেন, আমি আগের বার বলতে ভুলে গেছি। ইন্টিগ্রেটেড আর শর্টস হচ্ছে সেম। তো ইন্টিগ্রেটেড ভিডিওর জন্য আপনি হচ্ছে ইন্টিগ্রেটেড স্পন্সরশিপের জন্য আপনি চাইবেন হচ্ছে $150। ইন্টিগ্রেটেড মানে ওই যে 90 সেকেন্ডের মধ্যে। যদি আপনার চ্যানেলে 100K সাবস্ক্রাইবার এবং 10,000 থেকে 20,000 ভিউজ থাকে, তাহলে আপনি ইন্টিগ্রেটেড স্পন্সরশিপের জন্য চাইবেন $150 এবং আপনি লাস্ট থামবেন হচ্ছে $60 থেকে $80 মধ্যে। এর নিচে আর আসবেন না। এরপর হচ্ছে লিঙ্ক স্পন্সরশিপের জন্য আপনি $80 চাইতে পারেন এবং লাস্ট এসে থামবেন হচ্ছে $30 থেকে $50 মধ্যে। এখন আসি আমার চ্যানেলে আমি অ্যাকচুয়ালি কত চাই এবং কত দেয়, এবং হচ্ছে যেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রবলেম নাই, আপনাদেরও একটু উপকার হোক, ঠিক আছে? অনেকে দেখি যে এগুলো শেয়ার করে না, তারপর আমি শেয়ার করি। আমার চ্যানেল হচ্ছে ধরুন যে 2.5 লাখ সাবস্ক্রাইবার, প্রায় 2.5 লাখ সাবস্ক্রাইবারের মধ্যে আছে এখন। তো আমি ডেডিকেটেড ভিডিওর জন্য চাই হচ্ছে $350 থেকে $400, ডিপেন্ড করে কোন কোম্পানির কাছে চাচ্ছি, তারা অ্যাকচুয়ালি কতটুকু দিতে পারবে। এবং লাস্ট আমি থামি হচ্ছে $200 থেকে $350 আপাতত। এরপরে রেট বাড়বে, আমার সাবস্ক্রাইবার আমার ভিউজ যখন বাড়বে তখন কিন্তু আমার রেট বাড়বে। হ্যাঁ, এরকম না যে এই অবস্থায় আছে বলে এটা সারা জীবন থাকবে। এরপর হচ্ছে ইন্টিগ্রেটেড ভিডিওর জন্য $200 চাই আমি, সর্বনিম্ন থামি হচ্ছে $100 থেকে $150 মধ্যে। $100 নিচে আর আসি না। আর লিঙ্ক স্পন্সরশিপ যেটা নিয়ে আমি করছিলাম, এর আগে কয়েকটা স্পন্সরশিপ নিয়েছি, সেটার জন্য আমি চাই হচ্ছে $150 এবং লাস্ট থামি হচ্ছে $80 থেকে $100। এখানে যে রেটগুলো বলছে এগুলো কিন্তু একবারে সর্বনিম্ন রেট। আপনি যদি কোম্পানির সাথে ভালো নেগোশিয়েট করতে পারেন, ভালো ডিল করতে পারেন, তাহলে কিন্তু এর থেকে বেশি ডলার আপনি পাবেন স্পন্সরশিপের জন্য। আরেকটা কথা বলি, এই যে রেটগুলো বললাম এগুলো জাস্ট বাইরের কোম্পানির সফটওয়্যার যে স্পন্সরশিপগুলো আছে সেগুলোর কিন্তু। আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটার জন্য অন্যদেরও ক্ষতি হতে পারে, সেটা হচ্ছে কম রেট নেবেন না। কম রেট নিলে কী হয় শোনেন, সাপোজ আপনি কম রেট নিলেন, আপনি চিন্তা করলেন যে একটা ভিডিও থেকে আমার অ্যাডের মাধ্যমে আর কত আসবে, তো একটা স্পন্সর ভিডিও $50 দিলেই তো হইলো, $50 তো পাচ্ছি। কিন্তু এই যে $50 নিলেন, ওই মার্কেটিং টিমে যে আপনাকে $50 দিল, স্পন্সর করলো, ও কিন্তু অন্যদেরকেও আর বেশি দেবে না। সে চিন্তা করবে যে বাংলাদেশের মনে হয় রেট কম, বাংলাদেশে মনে হয় সস্তায় সবাই করে দেয়, তো সবাইকে ওই ডলারে কিন্তু তারা ডিল করার ট্রাই করবে। এই জন্য অবশ্যই কম নিবেন না, কম নিলে দু একটা ছেড়ে দিবেন। এখানে আরও অনেক বিষয় আছে। এখানে বিষয় হচ্ছে এগুলো সব বাইরের কোম্পানিগুলো মোটামুটি এই রেট দিয়ে থাকে, হ্যাঁ, কিন্তু বাংলাদেশে যখন কোনো কোম্পানির সাথে কাজ করবেন, আমি কোনো কোম্পানির নাম নিচ্ছি না, তারা দেখবেন আপনাকে অনেক রেট কম দেবে, বার্গেইন করবে, এ ভাই না 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 এত দিতে পারবো না, হ্যাঁ এত এত দেওয়া যাবে না, এত দেবো, এত, এই করতে করতে দেখবেন যে রেট কম হবে। তারা অনেক বেশি কথাবার্তা বলে বাংলাদেশি কোম্পানিগুলো। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাগ্রিমেন্ট কিভাবে করবেন। কোম্পানির সাথে কিন্তু একটা অ্যাগ্রিমেন্ট হবে আপনার, যে আপনি চাইলে কিন্তু তাদের ওই ভিডিও আপনার চ্যানেল থেকে ডিলিট করে দিতে পারবেন না। এমন হয় যে তারা বলে যে 6 মাসের জন্য রাখতে হবে, মাস্ট 6 মাসের জন্য রাখতে হবে। এরপরে আপনি তো রাখতেই পারেন, আপনার চ্যানেলে ভিডিও থাকলে ভিউস আসবে। এমন হতে পারে 1 বছরের জন্য, আবার এমনও হতে পারে পুরা হচ্ছে লাইফ টাইমের জন্য আপনার চ্যানেলে থাকবে। যদি এই বিষয়ে তারা কথা বলে না, তবে আপনারা হচ্ছে এটা নিতে পারেন, অ্যাগ্রিমেন্ট করে নিতে পারেন। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে আপনি একটা যে কোনো জিনিসের স্পন্সর করলেন, সেটা হতে পারে কোনো ভার্চুয়াল প্রোডাক্ট, সফটওয়্যার, ওয়েবসাইট কিংবা কোনো প্রোডাক্ট। এখন ওইটা কি ওদের পেজে তারা আপলোড করতে পারবে কি না? অনেক সময় দেখা যায় যে দেখবেন যে অনেক সফটওয়্যার আমরা রিভিউ করলে আমাদের এই ভিডিওটা আবার ওদের পেজে দিয়ে বুস্ট করায়, ওদের পেজে দিয়ে হচ্ছে তারা মানে প্রমোট করায়, হ্যাঁ, আপনার ফেস ভ্যালুকে ব্যবহার করে। তো এইটা করলে কিন্তু রেটটা আরও বেশি চাইবেন আপনারা। এইটা যদি আপনি করাইতে চান, এটা ডিপেন্ড করে যে আপনি করাইতে চান কি না। যদি করাইতে চান, তাদের পেজে আপনার ভিডিও তারা যদি দিতে পারে, আপনি যদি তাদেরকে অ্যাকসেপ্ট করেন যে হ্যাঁ আপনি আমার ভিডিও দিতে পারবেন, তাহলে কিন্তু রেট আপনি অবশ্যই সেখানে বেশি নেবেন, ঠিক আছে? এবং একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি আপনাকে যখন তাদের পেজে প্রমোট করা হবে, তখন কিন্তু ওই প্রোডাক্টের লাইক অনেকে ভাববে হয়তো বা ওই কোম্পানি আপনার,
ওই কোম্পানিতে যেহেতু ওই কোম্পানিতে আপনার ফেস দেখানো হচ্ছে, আপনার ভিডিও দিয়ে তারা প্রমোট করতেছে, সো অনেকে এটা কিন্তু এটা ভাববে। সো অবশ্যই দেখে শুনে করবেন। খারাপ কোম্পানি হলে দেখা যাচ্ছে আপনার নাম খারাপ হবে। তো এটা ডিপেন্ড করে যে আপনি তাদের এই অ্যাক্সেসটা দিবেন কিনা, এই পারমিশনটা তাদেরকে দিবেন কিনা যে আপনার ভিডিও তাদের পেজে কিংবা তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে বুস্টিং করার কিংবা প্রমোট করার কিংবা তাদের আপলোড করার আর কি। আর আমার মনে হয় যে এই টাইপের ডিটেলস ভিডিও ইউটিউবে আছে কিনা, মানে এই রেট নিয়ে এত ডিরেক্টলি কেউ কথা বলছে কিনা, যদি আপনি প্রথম জেনে থাকেন, যদি এই ভিডিও থেকে কিছু জানতে পারেন, অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য কমেন্টে বলতে পারেন। নেক্সট টাইম আরও মানে ফাটাফাটি ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। জিও আপনি জিন্দেগি বিন্দাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।